हाय गाइस वेलकम बैक टू मैन द ब्लॉग আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর এবং খুব টেস্টি একটা গরমের মন প্রাণ জয় করা রেসিপি নিয়ে এসেছি। দেখো এই গরম পড়লে কিন্তু আইসক্রিমের কথা মনে পড়ে, তো সব সময় তো দোকানে যাওয়া হয়ে ওঠে না, তো সেই জন্যই বলছি একদম ঘরে কিন্তু কম সময়ে চকোবার রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এর জন্য এখানে দেখো কাউ মিল্ক নিয়ে নিয়েছি, লাগছে চিনি, তারপর এটা যে চকলেট সিরাপ, কর্নফ্লাওয়ার, কোকো পাউডার, আর নিয়েছি এখানটায় আইসক্রিম যে মোল্ডটা আছে সেই মোল্ডটা। কীভাবে আমি বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা। এই দেখো প্রথমে কাউ মিল্কটা আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম, তারপর ঠান্ডা থাকতে একটুখানি গ্যাস ধরানোর আগেই দুধটাকে আমি কিন্তু তুলে নিলাম বাটিতে, কারণ কর্নফ্লাওয়ার গুলতে হবে, তো গরম দুধে কর্নফ্লাওয়ার গুললে কিন্তু দলা পেকে যাবে, তো সেই জন্য বাটিতে আগে তুলে নিলাম ঠান্ডা দুধ। তারপরে কিন্তু অলরেডি গ্যাস ধরিয়ে দিয়েছি। এইবারে দেখো এখানটায় আমি কিন্তু একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ কর্নফ্লাওয়ার আবার খুব বেশি দিলে না, বেশি ঘন যদি হয়ে যায় তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না জিনিসটা খেতে। তো সেই জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার এভাবে আমি ঠান্ডা দুধে গুলিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধটা একটু ঘন হলে তবেই কিন্তু টেস্ট লাগবে। আর কাউ মিল্ক যেটা, সেটা কিন্তু ফুল ফ্যাট ক্রিম, মানে ফুল ফ্যাট মিল্ক থাকে, ফুল ক্রিম মিল্কটা, তার মধ্যে দুধটাকে একটু জাল দিয়ে দেখো বন্ধুরা এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে কিন্তু আমি একটু ঘন টাইপ করে নেব, কারণ দুধটা ঘন না হলে একেবারেই টেস্ট হয় না। এই দেখো বন্ধুরা দুধটা জাল দিতে দিতে 10 মিনিট পর দেখো অনেকটাই কিন্তু দুধটা কমে গেছে, একটু ঘন কিন্তু হয়ে এসেছে, দেখে বুঝতেই পারছো তোমরা। এবার কিন্তু এখানটায় আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার সময় তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এই দেখো বন্ধুরা কর্নফ্লাওয়ার দেওয়ার সাথেই কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এখন লো ফ্লেমে, গ্যাসটার ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, লো ফ্লেমে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধুরা বন্ধ করে দিয়েছি। এবার এখানে খুব সুন্দর সেন্টের জন্য একটু ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম। এখান থেকে আমি 12 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স কিন্তু অ্যাড করেছি। যদি তোমাদের হাতের কাছে না থাকে তবে না দিলেও কিন্তু হবে, কোনো ব্যাপার নয়, কারণ যেহেতু এটা চকোবার, চকলেটের একটা সেন্ট থাকবে, না দিলেও চলবে। এই দেখো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ফিরে এলাম আধ ঘন্টা বাদে, ঠান্ডা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আইসক্রিম মোল্ডের মধ্যে আমি আস্তে আস্তে করে এই মিশ্রণটাকে ঢেলে দেব বন্ধুরা। এই দেখো এভাবে কিন্তু পুরো মিশ্রণটা কিন্তু আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। এই যে তারপর মোল্ডটা এভাবে আটকে দিলাম। তো বাকি মিশ্রণগুলোও কিন্তু আমি এভাবে ঢেলে নিয়ে তারপরে তোমাদের সামনে আস্তে ফিরে আসছি, দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা আমি যেখানে হাফ লিটার দুধ নিয়েছিলাম তাতে আমার 4টে আইসক্রিম কিন্তু অলরেডি হয়েছে। এরপর আমি আইসক্রিমগুলোকে 8 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছি। ফিরে আসছি 8 ঘন্টা বাদে। 8 ঘন্টা বাদে দেখো বন্ধুরা আমি কী নিয়েছি চকোবারটা তৈরি করার জন্য। এদিকে দেখো আমি যে চকলেট সিরাপটা নিয়েছিলাম সেই সিরাপের প্যাকেটটা কেটে নিচ্ছি। চকলেটের কোট করার জন্য তোমরা যদি ডার্ক চকলেট বা চকলেট কম্পাউন্ড থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারো। আমার হাতের কাছে চকলেট সিরাপ ছিল, তারপর এখানটা আমার কোকো পাউডার আছে, সেই কোকো পাউডার আমি এখানে 3 চামচ মতো কিন্তু ইউজ করলাম। এইবার চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর সামান্য কিন্তু আমি সাদা তেল ইউজ করছি, কারণ একটু সিল্কি ব্যাপারটা তো দরকার আছে, একটু সাদা তেল দিলে তাহলে জিনিসটা একটু খুব স্মুথ এবং সিল্কি ব্যাপারটা আসে। তো এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে ঘুটিয়ে নিলাম। আমার কিন্তু চকো সিরাপ, যেটা মানে চকলেটের যে ওপরে কোট করা থাকে আইসক্রিমের ওপরে, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। চকোবারের কোটিংটা একদম পুরোপুরি সুন্দর করে রেডি হয়ে গেছে। এইবারে দেখো বন্ধুরা কী করব। আর এদিকে আইসক্রিম কিন্তু আমাদের পুরোপুরি জমে গেছে। তোমাদেরকে আইসক্রিমটা একটু বার করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর জমেছে। এই দেখো বন্ধুরা 8 ঘন্টা আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম, আর কত সুন্দর জমেছে দেখতেই পাচ্ছ। এবার আইসক্রিমগুলো বার করে এইভাবে কিন্তু আমি কাপের মধ্যে দিয়ে, মানে চকলেটটার মধ্যে ডিপ করে নেব। তারপরে দেখো উপর থেকে হালকা হালকা করে আমি কিন্তু এইভাবে চকলেটটাকে ছড়িয়ে দেব। আর যেহেতু আইসক্রিমগুলো পুরোটা এখানটায় দুধের ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে করা রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাওয়ার একটা চান্স থাকে। তা যা গরম পড়েছে বন্ধুরা, সেই জন্য এই দেখো ওপরের কোটটা কিন্তু একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই আটকে গেছে। আর নিচে আমি বরফ রেখে তার উপরে আইসক্রিমগুলো রেখেছি, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে গলে যাওয়ার মতো অবস্থা হয়।
আর দেখতে যেরকম হয়েছে না বন্ধুরা, মানে খেতে তো অসাধারণ হয়েছে। তোমরা হয়তো ভাবছো দেখতে একটু এরকম হয়েছে, তবে একবার খেয়ে দেখো বন্ধুরা, তোমরা আর ভুলতেই পারবে না, একদম দোকান ফেল করে যাবে, এতটা সুন্দর হয়। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আরও বেশি করে আমার চ্যানেলকে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে দিও, আরও বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করো। ধন্যবাদ।